الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل واصطفى من ولد إسماعيل بني كنانة واصطفى من بني كنانة قريشا واصطفى من قريش بني هاشم واصطفاني من بني هاشم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني দিন ব্যাপী আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি ইমাদউদ্দিন দামাত বরকাতুহুমুল আলিয়া সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন বনু হাশিম থেকে। তিরমিজির বর্ণনা 3605 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, নবীজি বলেন, ইন্নাল্লাহ আস্তাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্য থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচন করলেন। ওয়াসতাফা মিন ওয়ালাদি ইসমাঈল বনি কিনানা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে বনি কিনানা গোত্রকে নির্বাচন করলেন। ওয়াসতাফা মিন বনি কিনানাতা কুরাইশা, বনু কিনানা থেকে আল্লাহ তাআলা কুরাইশ বংশকে নির্বাচন করলেন। ওয়াসতাফা মিন কুরাইশিন বনি হাশিম, কুরাইশ থেকে আল্লাহ তাআলা বনু হাশিমকে নির্বাচন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসতাফানি মিন বনি হাশিম, আল্লাহ তাআলা আমাকে বনু হাশিম থেকে নির্বাচন করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, জন্মের আরবি হলো মিলাদ, সাথে আর নবী লাগাইলে মিলাদুন নবী। এখানে আর নবী দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরাটার অর্থ দাঁড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তিনি আসলেন পৃথিবীতে। তাকে দেখতে কেমন মনে হতো এক বাক্যে যদি বলা হয়, তিরমিজির বর্ণনা 3637 নম্বর হাদিস, 3637, 3637। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, দেখলে মনে হতো যেন তাকে রূপা দিয়ে গঠন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেমন ছিল? আল জামিউস সগীর হাদিসের কিতাব 6452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখমার রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা তুলনামূলক একটু বড় ছিল, দেখতে অনেক সুন্দর লাগত। মাথার চুলগুলো কেমন ছিল? ঘন নাকি পাতলা? জাওয়াইদুল মুসনাদ 944 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ছিল ঘন। চুল কি লম্বা ছিল নাকি কোকড়ানো ছিল? সহিহ মুসলিমের বর্ণনা, 2347 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এটাই আন্তর্জাতিক রকম। আবিল জাদিল কাতিতি ওয়ালা বিসসাবতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, আবার একেবারে সরু লম্বা ছিল না। তাহলে কেমন ছিল? এটা আরেক হাদিস থেকে জানি। আল জামিউস সগীর হাদিসের কিতাব 6000 গ্রাম ছাড়া অন্য যারা আছে, আপনারা তিনটা শব্দ মনে রাখবেন। 1 নম্বর ওয়াফরাহ, 2 নম্বর লিম্মাহ, 3 নম্বর জুম্মাহ। কানের অর্ধেক পর্যন্ত চুল, এটা হলো ওয়াফরাহ। 2 কান আর কাঁধের মাঝামাঝি চুল, এটা হলো লিম্মাহ। কাঁধ পর্যন্ত চুল, এটা হলো জুম্মাহ। হাদিস থেকেই চলেন, তিনটা চুলের পরিমাপ জেনে নেই। অর্ধেক পর্যন্ত, বলেন তো এটাকে কি বলা হয়? ওয়াফরাহ। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন শা'রি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না উযুনাইহি ওয়া আতিকি। নবীজির চুল মুবারক গুলো ছিল 2 কান আর কাঁধের মাঝামাঝি, এটাকে বলা হয় লিম্মা। রয়ে গেল জুম্মাহ। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ছিল। ওয়াজহুহু মিসলুস সাইফ। আচ্ছা, নবীজির চেহারা মুবারক কি তরবারির মতো ছিল? তো তিনি জবাব দিলেন, লা বাল কানা মিসলাস সাইফ মিসলাশ শামসি ওয়াল কমার। নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর। এর পুরা গোল না কিন্তু আপনার, কানাফি ওয়াজহিহি তাদবীরুন, কিছুটা গোল ভাব ছিল, পুরাপুরি গোল ছিল না, এমন না। একটি হাদিস শুনেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার। আমি একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আরেকবার চাঁদের দিকে তাকাইলাম। আল্লাহর কসম, হুয়া আহসানু ইনদি। এর মধ্যে আসছে ইয়াতালাল্লাহু ওয়াজহুহু তালালু আল কমারি লাইলাতাল বাদরি।
পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর, নবীর চেহারা মুবারক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল হয়ে যেত। এ হলো চেহারার বর্ণনা। রয়ে গেল কপাল। কপাল ছিল কেমন? ওয়াসিআল জাবিন, ললাট ছিল প্রশস্ত, কপাল ছিল প্রশস্ত। কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে। হ্যাঁ, এই ভুরু কেমন ছিল? আযাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা, মাঝখানে একটা ছোট্ট রগের মতো ছিল। সাহাবায়ে কেরাম বলেন এত সুন্দর ছিল এটা। ইউদিররুহুল গদব, যখন নবী রাগ করতেন তখন এই জায়গার রগটা মতো চমৎকার ভাবে স্পষ্ট হয়ে উঠত। যদি একটু রাগ করতেন এই জায়গা আপনার রগটা হালকা স্ফীত হয়ে যেত, দেখতে বড় চমৎকার লাগতো, সুন্দর লাগতো। গর্ভবতী স্ত্রীদেরকে এইগুলা একটু শোনায়, বুঝছেন, নাটক সিনেমা না দেখা এইগুলা শোনাবেন। নবীজি নাক কেমন ছিল, কান কেমন ছিল, এগুলা এদেরকে লিখে দিবেন, টানায় দিবেন, ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন। নাটক সিনেমা দেখেন, দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়া শাহবাগ গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে। মুফরাদ কিতাবের নাম কিন্তু আল আদাবুল মুফরাদ, এটা ইমাম বুখারীর লেখা। এটার আপডেট ভার্সন হলো সহিহুল আদাবিল মুফরাদ। সেটা বিশাল হিস্টোরি, সহিহ, এটা অন্য জগৎ। তো সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর। নবীর চোখ এমন ভাবে বানায় দিয়েছে। এই ছিল চোখের সৌন্দর্য। চোখের পাশে রয়ে গেল নাক। নাক ছিল কেমন? আকনাল ইরনিন, নাক তুলনামূলক একটু উঁচা ছিল। লাহু নূরুন ইয়ালু, নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো, একটা নূর উদ্ভাসিত হতো। ও আবার নূর মানে কিন্তু নূরের তৈরি না, এখানে আবার একটা বিষয় বুঝতে হবে। হ্যাঁ, একে এক আজীব ঝামেলা। মানে আমরা অনেক সময় বলি অমুক রে, অমুক হুজুর রে, আল্লাহ মাশাআল্লাহ তার চেহারাটা কি নুরানি চেহারা। নুরানি মানে কিন্তু নূর না। নুরানি বললে কি নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে, অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না। বলে নূর বললে কিসের তৈরি হয় না? নূর। এই জন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াত দিয়ে দলিল দেয়। এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না। অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নূরের তৈরি হয় না। এর সবচেয়ে বড় প্রমাণ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর আল্লাহ। নাউজুবিল্লাহ, আল্লাহ কি নূরের তৈরি? জানি না। হ্যাঁ, আল্লাহ নূরুস সামাওয়াত আছে। তো নূর বললে যদি নূরের তৈরি হওয়া লাজিম হয় তো আল্লাহ কি বলবেন? এই জন্য এগুলা না না বুঝেন নাই। নূর বললে নূরের তৈরি না, এটা অসংখ্য জায়গা আছে। ওয়াজআলাল কমারা নূরা, আল্লাহ বলছে চন্দ্রকে করেছেন তিনি নূর। চাঁদ কি নূরের তৈরি? জানি না। অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললে নূরের তৈরি হয় না। কিয়ামতের ময়দানে তো এমন হবে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলবেন যে ইমানদারদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে। মুনাফিকরা বলবে নাক্তাবিস মিন নূরিকুম, একটু থামো না, তোমাদের থেকে একটু নূর নেই। তো ইমানদার নূরের তৈরি? এই জন্য নূর বললেই নূরের তৈরি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক একটু উঁচা ছিল, এখান থেকে নূর উদ্ভাসিত হতো, আলো উদ্ভাসিত হতো। এই ছিল নাকের বর্ণনা। রয়ে গেল নিচে গাল। গাল মুবারক কেমন ছিল? সাহলাল খাদ্দাইন, ছিল সমান। দেখেন, সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান, কিভাবে? মোট কথা, মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছেন। গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক কেমন ছিল? কাসাল লিহিয়া, দাড়ি ছিল ঘন। এরপরে একটু নিচে আসেন, দাঁত মুবারক কেমন ছিল? মুফাল্লাজাল আসনান, সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল, সুন্দর ছিল সামনের দাঁতগুলা, কিছুটা ফাঁকা, দেখতে অস্বাভাবিক সুন্দর লাগতো। রয়ে গেল মুখের ভিতরের থুতু, এই থুতু মুবারক কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। খায়বারের যুদ্ধ। এই খায়বারের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন সাহাল ইবনে সা'দ الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لأعطين الراية غدا يحب الله ورسوله ويحبه الله ورسوله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আগামীকাল পতাকা এমন এক ব্যক্তিকে দিব যে আল্লাহকে ভালোবাসে, রসুলকেও ভালোবাসে, আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে। এমন এক ব্যক্তিকে আমি আগামীকাল পতাকা দিব। আল্লাহ তাআলা তার হাতে
খায়বার বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী। সাহাবী সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাবাতান নাস ইয়াদুকুনা লাইলাতাহুম, সব সাহাবীরা রাতের বেলা ঘুমায় না, সমস্ত সাহাবীরা আলাপের মধ্যে কাটিয়ে দেয় আর টেনশন করে, আইয়ুহুম ইউতাহা, না জানি আগামীকাল পতাকা কার হাতে দেয়। সবার আশা, না জানি নবী পতাকাটা কাকে দেয়, যদি আমাকে দিত, যদি আমাকে দিত। মানে আশা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পতাকা কাকে দিবে, তো এই পতাকা পাওয়ার জন্য সবাই আশা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই চোখের মধ্যে থুতু দিয়ে দিলেন। থুতু দেওয়ার সাথে সাথে হযরত আলীর চোখ দুইটা ভালো হয়ে গেছে। সাহাবী বলেন, এমন ভালো হলো যেন তার চোখ, অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। মিলাদ বললে যেন কারো মাথায় এটা না আসে যে কিছু বিতরণ হবে আর খাবো। মিলাদ মানি কিন্তু এটা না। মিলাদ মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এই কথাটা সবাই মাথায় রাখবো। আরেকটা হলো সিরাত, নবীজির জীবনী। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।